السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ওস্তাদ, ভালো প্রিয় আছেন? শিক্ষার্থী, আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ জি ভালো আছি। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আজকের একটু ভরপুর লাগছে ক্লাসটা। এখনো অনেকে এসে পৌঁছায়নি। ওস্তাদ আপনি এখন স্যার এখনো আসুন। 6 জন, আপনি সহ 7 জন আছে আর কি আমরা। ওস্তাদ হয় 12 জন করে হয়, আচ্ছা, আসে 10 মিনিটের মধ্যে সবাই চলে আসে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এমডি জাইনাল ভাই, নাজমুল ভাই, আহ, আব্দুর রহিম ভাই, বেলাল ভাই, আব্দুল মাসরাত বোন আছেন। আর জি জি, মাশাআল্লাহ। জি, পড়া শুরু করা যাক। সবক শোনান দেখি। ওস্তাদ বিসমিল্লাহির রহমানির রহিম। হাত্তা 5টি অর্থে ব্যবহৃত হয়। ইন্তিহা গয়াতা ফিস জামান, মানে সময়ের দূরত্বের শেষ সীমানা। জি এখানে বলা হয়েছে নিমতুল বারি হাতা হাত্তা সবাহি, আমি গত রাতে সকাল পর্যন্ত ঘুমিয়েছি। এই যে আমি ঘুমিয়েছি কতক্ষণ পর্যন্ত? সকাল পর্যন্ত। এই সকাল পর্যন্ত এই জন্য হাতটা ব্যবহৃত হয়েছে, সময়ের দূরত্ব। জি, জি সময়ের দূরত্বের শেষ সীমানা এখানে বোঝাচ্ছে। আর এই জি জামান, জামান বলতে জামানের এখানে এই যে জামানের ভিতরে দুটো জিনিস ঢুকে আছে, একটা হচ্ছে স্থান এবং একটা হচ্ছে কাল। কাল, মানে ওয়াক্ত, সময় এবং স্থান। সময় এবং স্থানকে জার বলা হয়। জামা, জারফ। জারফের দুটো ভাগ, জারফে জামা, জারফে মাকা। জামান, জামার বলতে সময়, আর মাকান বলতে স্থান। এই মাকানটা তো তারপরে আসছে আবার। জি, বলুন। জি স্যার। 2 নাম্বার, স্থানগত দূরত্বের শেষ সীমানা। ইন্তিহা গয়াতা ফিল মাকান, মানে ওস্তাদ এখানে বলছে সিরতুল বালাদা হাত্তা সুকি, মানে আমি ভ্রমণ করেছি বাজার পর্যন্ত। স্থানগত দূরত্বের শেষ সীমানা, মানে কোন পর্যন্ত? বাজার পর্যন্ত। এই বাজারটা হলো স্থানগত দূরত্ব, এই হ্যাঁ, জন্য হাতটা স্থানগত ব্যবহার। মানে যে কত, মানে এই স্থান যে একটা জায়গা, জায়গার জায়গা। শেষ সীমানা বোঝাচ্ছে। ইনতাহা গায়াত ফিল মাকান। আর এর জি আগে এর ইতিপূর্বে বলা হয়েছে ইনতাহা গায়াত ফিজ জামান। জি, মাশাআল্লাহ। জি। তো ভ্রমণ করা তৃতীয় হয়েছে নাম্বার হলো, বাজারে বাজার পর্যন্ত। জি জি স্যার। তৃতীয় নাম্বার মুসাহাবাদ, এর অর্থে যেমন করাতু ইরদাতা ইরদি হাত্তা দোয়াই, আমি দোয়া সহ অজিবা পড়েছি। আমি জি, পড়েছি দোয়া সহ অজিফা। ওস্তাদ এখানে বলছে যে হাত্তায় মার শব্দ ব্যবহৃত হয়, মানে দোয়া পড়েছি আবার তার সাথে অজিফাটাও পড়েছি। এই একদম একদম, মানে সাথে। সঙ্গে সাথে। জি জি ওস্তাদ, এখানে হাত্তা ব্যবহৃত হয়েছে। জি। তো সুতরাং কোরআন হাদিসে মাসলা মাসাইলে দোয়াতে এরকম হাত্তা ব্যবহার হতে দেখলে তখন ভাবতে হবে যে হাত্তাটা এখানে মুসাহাবাতের মানে, অর্থাৎ সঙ্গে। অর্থ দেখে বুঝতে হবে সব সময়। আমাদের ব্রেনে কাজ করে না যে হুজুর বুঝবো কিভাবে। ওই আগে পরে অর্থ দেখে বুঝতে হবে। মানে নহজ সর্ফ, ওটা বোঝার একটা ভীষণ দিমাগ লাগাতে হয়। সর্ফ গুলো তো অটোমেটিক মুখস্থের উপরে নির্ভর, আর নহগুলো বোঝার ব্যাপার আছে খুব। তো অনেক অর্থ খেয়াল করতে হয় যে অর্থতে এখানে কি দিচ্ছে, এখানে কি অর্থ দিচ্ছে, কার অর্থ যাচ্ছে এটা। এখানে তো বা ব্যবহার হয়েছে, কিন্তু ফির মানে এখানে নিতে হবে। আলা থাকলে সবসময় যে পার হবে এরকম কোনো কথা নয়। আলা থাকলে ওখানে হাত্তার মানেও হতে পারে, হাত্তা থাকলে আলার মানেও হতে পারে। হ্যাঁ, এভাবে বুঝতে হবে। জি জি আচ্ছা, 4 নাম্বার হলো হাত্তা কখনো পরবর্তী অংশ পূর্ববর্তী অংশের হুকুমের সাথে অন্তর্ভুক্ত। এটা 4 নাম্বার। সেটা হলো আকাল তু সামাকাতা, মানে আমি মাছ খেয়েছি। কতটা খেয়েছি? হাত্তা রসিহা, মাথা সমেত। এই মাথা সমেত জন্য হাত্তা ব্যবহৃত হয়েছে। মানে জি আমি, এই যে পরবর্তী অংশটা পূর্ববর্তী অংশের হুকুম আছে, পরবর্তী অংশ যে আমি মাছ খেয়েছি, কতটা খেয়েছি? হাত্তা রসিয়া, মাথা পর্যন্ত, এই জন্য হ্যাঁ, মানে হাতটা ব্যবহার। খাওয়ার যে হুকুম
সেটা মাছের মাথা পর্যন্ত, এই মাথাটাও মানে খাওয়ার অন্তর্ভুক্ত। মাছের যে মাথা, সেটাও খাওয়ার অন্তর্ভুক্ত। আসলে মেন ব্যাপারটা খাওয়া, এই খাওয়ার অন্তর্ভুক্ত মাথাটাও। মাছের মাথা তো, মাছ তো খাওয়ার অন্তর্ভুক্ত আছেই, পাশাপাশি হাত্তার পরে যে এসছে সেও খাওয়ার আকাল তু ফেলের অন্তর্ভুক্ত। বুঝে আসছে? আর একটা কথা জি। এখানে বলুন, তারকিব করুন দেখি, এটা আকাল তু সামাকাত হাত্তা রাসিহা, তারকিব করুন। আকালতু সামাকাতা, আমি মাছ খেয়েছি। হুম হাত্তা রাসিহা, হুম মাথা পর্যন্ত, হুম মাথা সহ। হুম তারকিব করুন আকাল তু। মাথা পর্যন্ত হবে না, মাথা সহ হবে। মাথা আমি সহ। মাছটি ওস্তাদ খেয়েছি। তারকিব মানে বুঝতে পারিনি, তারকিব মানে কি? তারকিব হুজুর মানে এখানে তো আকাল তু। আছে আমি মাথা সহ মাছটি খেয়েছি, মাথা সহ মাছটি খেয়েছি, তার মানে মানে মাথা এবং পুরো মাছ খাইছে হুজুর, এখানে তো এটা আছে। হ্যাঁ, মাথা জি মাথা সহ হবে। জি। জি মাথা স্যার, সহ তারকিব মানে মাছটি একবার খেয়েছি। বলে দিন, তারপর আমি বলছি। আকাল তু ফেল ফাইল এভাবে বলুন। আকাল তু ও, ফেল ফাইল। হুম আকালতু হলো ওস্তাদ, এটা ফেল। আকালতু আকাল ফেল। তু ফেল, সামাকাতু এই যে ফাইল। আমি খেয়েছি। এই আর সামাকাত সামাকাতু ফাইল তো ফাইল, বলছে। মাছ। আকাল তু আর ফেল এর কতটা? ভিতরে আনা আর জমির মাফুল ফাইল আছে। হাত্তা হুম? রহস্যা। ওস্তাদ হাত্তা রহস্যাটা মাফুল। আপনি বলুন দেখি নাজিম ভাই, আজকে দেখবো, চেক করবো সবাইকে তারকিব কি করছে সব। এই তারকিবটা কে আচ্ছা, পারবে অন্য এটা কেউ? হুজুর হুজুর আকাল তো হবে ফাইল, ফেল। আর সামাকাতা আকালতু এটা হলো ফেল, গা মানে আমি মাফুল, মাছ। মাফুল। আর ফাইলটা কোথায়? ফাইলটা হলো এই যে তু, জমির আছে, আকাল তু। হুম তারপরে? তারপর হলো সামাকাতা, এটা হলো গা মাফুল, মাফুলে বিহি। তারপরে? এরপর হলো হাত্তা, হরফে জার, রসিয়া, এটা হলো মানে ইসিম, রসিয়া, মাথা। হয়েছে না উস্তাদ জি? তারপরে রাসিহাটা কি হচ্ছে? জুমলা ইসমিয়া, আরে জুমলায় ফেলিয়া। হাত্তা হরফে জার, তারপরে? তারপরে রসিহা, এটা কি হবে উস্তাদ জি? এটা তো মানে ইসিম হবে না? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, অনেক চেষ্টা করেছেন, মাশাআল্লাহ, অসংখ্য জাযাকাল্লাহ খায়ের। আমাদের নাজমুল ভাইও চেষ্টা করছিলেন তখন। ওস্তাদ আমি হ্যাঁ, আপনি যখন ভেঙে ভেঙে বলে দিলেন ওস্তাদ, আমার তো মানে আরো তাড়াতাড়ি ইনশাআল্লাহ শিখে যাবো। আমি তো জি নতুন জি লোক। জি, আমরা তো উস্তাদ জি নতুন, ভেঙে চুরে একটু হ্যাঁ, বলতে হবে। অবশ্যই অবশ্যই অবশ্যই, প্রিয় শিক্ষার্থী ভাই, অবশ্যই বলা হবে আপনাকে। আমাদেরকে এখনো মাশাআল্লাহ, তারকিব শিখায় নাই উস্তাদ জি। তারপরে এতটুকু ওস্তাদ এই পেরেছেন, সাফাতুল অনেক। মাসাদির কিতাবটা আমি যেমন ধরেন আজওয়াব মুদাফ এইসব আমরা শুনিও নাই আর শিখতে পারি। আমি যেমন ধরছেন ইনশাআল্লাহ আরো শিখতে পারবো আরো তাড়াতাড়ি। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আপনাদের তরফটা তো আমি দেখতে চাইছি। তালিবে ইলম মানে ইলমের তরফকারী, সবসময় ছটফট করবে ইলমের জন্য। এরকম মাছ পানি ছাড়া বাঁচে না, ঠিক তালিবে ইলম ইলম ছাড়া, জ্ঞান অন্বেষণ ছাড়া বাঁচবে না, এমনটা হতে হবে ইনশাআল্লাহ। তো আমার ক্ষেত্রে প্রিয় তো উস্তাদ জি এরকম হয়, কোরআন শরীফ তেলাওয়াত করার সময় মানে জি, তেলাওয়াতের চাইতে বেশি অর্থ বুঝতে চেষ্টা করি, কিন্তু পারি না তো খুব অনেক ভালো। ক্ষেত্রে, কারণ এখনো এখনো পারবেন তো, পুরোপুরি এলেম আরে অর্জন হয় নাই। হ্যাঁ, এখন তো আলিম প্রথম বর্ষ, আর 2-4টে বছর জি, যাক, তারপরে দেখবেন পারবেন না মানে। পারবে, পারি না খুবই এরকম খুবই বলবেন না। ইচ্ছে করে, খুবই খুবই আগ্রহী। উস্তাদ জি দোয়া, আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই। ফি আমানিল্লাহ। হুজুর বারাকাল্লাহ ফি ইলমিকুম ওয়া আমালিকুম। জি আমিন। হুজুর জি আচ্ছা, এখানে এখানে এই যে হাত্তাটা যে আসতেছে না প্রত্যেকটা আপনার বাক্যের মধ্যে, ঠিক আছে, তা জি, হাতটা আসার কারণে হুজুর কি হইতেছে এটা তো আমার মানে। ওইটাই তো আমি বোঝাচ্ছি, ওই জন্য আমি তারকিবটা ধরলাম মূলত। আমি বলছি দেখুন, আপনাদের কোনো প্রশ্ন করতে হবে না আশা করি, একটু খামোশ থাকেন বলছি আমি, ওই জন্য আমি বোঝানোর জন্যই যে স্যার ধরলাম। এবার বুঝতে পারছি, আমি যে ফেলটা ওস্তাদ আমি জানতো ফেলটা আগে এসে আসে। আর ওই যে তু মানে আমি খেয়েছি, ওই আমিটা হলো মানে সাবজেক্ট। একদম একদম একদম, জি। এবার আমি বলছি তাপেশটা দেখুন। তাপেশটা হলো সাবজেক্ট। আর এই জি জি আকালাটা হলো ফেল মানে ভার্ব, জি, ওটা খেয়েছি। একদম একদম। দেখুন, আকাল তু, এখানে যেহেতু আমি খেয়েছি,
তো এখানে ফেলও চলে আসছে, ক্রিয়াও চলে আসছে এবং কর্তাও চলে আসছে। তাহলে ফেল ফাইল হচ্ছে, আকাল তো ফেল ফাইল। এখানে আনা জমির একটা হচ্ছে ফাইল, মানে আমি, আর খাওয়া এটা ফেল। তাহলে আকাল তো ফেল ফাইল। আর সামাকাতা, এটা যেহেতু খাওয়া হয়েছে, এর উপরে কাজটা পতিত হয়েছে, তো এটা হচ্ছে মাফুল। মফউল। ফেল ফাইল মফউল। জি হাত্তা উস্তাদ। হারফে জার, হাত্তা হারফে জার। রসিহা, রসিহা, এই হা জমিরের মাঝে হচ্ছে সামাকা। তা রসিহা তার মাথা, মানে মাছের মাথা। তো রসিহা মুরাক্কাব ইজাফি, মুজাফ আপনি মুজাফ ইলাহি। रसी मुजाफ हा मुजाफ इलाही, मुजाफ अपने मुजाफ इलाही से मिलकर क्या हुआ मजरूर। हत्ता हरफ जर का, हत्ता हरफ जर और मजरूर তাহলে से मिलकर जुमला हरफ हत्ते जार और मजरूर से मिलकर জুমলা ফেলিয়া। मुताल्लिक। अरे जुमला फेलिया अभी नहीं भाई, हरफ जार और मुताल्लिक से मिलकर हरफ जार और मजरूर से मिलकर मुताल्लिक हुआ अकल तो फेल का। अकल तो फेल अपने फाइल, अकल तो फेल अपने फाइल और मफऊल और मुताल्लिक से मिलकर जुमला फेल या खबरिया हुआ। अरे समझे कि नहीं, बताओ ना सही। समझे। জি अकल ওস্তাদ, तो আপনি फेल, আজকে আজকে ধরলেন বলে ক্লিয়ার হয়ে গেল বিষয়টা। এবার ওখানে যদি আকার না হয়, তাহলে আকারটা अकल, ফেল আর নাটা হচ্ছে ফাইল, কর্তা। हाँ আমরা एकदम সবাই एकदम, জি জি মাশাআল্লাহ বুঝেছেন। ওস্তাদ, তাহলে সবাইকে খুঁটিয়ে খুঁটিয়ে ধরবেন, ভিতরে মনে করছে সব জেনে ওস্তাদ, গেছে। জি এই যে জি আমার এই যে আপনার ফাইল ফেল, তারপরে মফুল, তারপরে এটা কিন্তু এগুলো তো একটু বুঝে আসছে, কিন্তু এই যে হাতটাটা যে আসছে হুজুর, ঠিক হুম, আছে, এই যে জি। মেইন হাতটাটা, যেরকম এই হাতটাটা আসছে, মানে এটা এটা যদি ব্যাপারে যদি একটু বলতেন হ্যাঁ হাতটাটা। অবশ্যই, আমি তো বলছি, আপনারা একটু খামোশ হন, আমি বলছি, একে একে সব বলছি। তাহলে আমি একটা একটা কমপ্লিট করছি, বুঝুন। তো আকাল তো ফেল ফাইল হলো, ঠিক আছে। আর সামাকাতা মফউল, হাত্তা হরফে জার, রাসিহা मुजाफ अपने मुजाफ इलाही से मिलकर क्या हुआ मजरूर। जार अपने मजरूर से मिलकर मुतालिक हुआ अकल तो फेल का। अकल तो फेल अपने फाइल और मफूल और मुतालिक से मिलकर जुमला फेलिया खबरिया हुआ। समझे कि नहीं। आप देखो, तो अकल तो फेल फाइल हो गया ना, तो असमा का तक क्या है, मफूल है, तो इसलिए उस्ताद इसमें जी नसब हो रहा है। বাংলাতে বাংলাতে বললে ভালো হয়, কারণ আমরা অনেকে अच्छा উর্দু বুঝি না। अच्छा 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 ওস্তাদ जी हम लोग समझ में आता है, कोई बात नहीं है। अच्छा। तो ওই अकल तो জয়নাল फेल ভাই फाइल, বুঝে। আকাল তো ফেল ফাইল, ঠিক আছে। কর্তা কর্ম, কর্তা এবং এখানে কর্ম আছে, কর্তা ক্রিয়া আছে। আপনার সামাকাতা এটা মফউল, ঠিক আছে। এবার হাত্তা হরফে জার বুঝে আসছে, রাসিয়া মুজাফ মুজাফ ইলাইহি। মুজাফ মুজাফ ইলাই কিভাবে হলো হুজুর? মফউলে মুতলাক, মফউলে লাহু, মফউলে মাহু, মফউলে ফি, ইত্যাদি ইত্যাদি, তামিজ মুমাইয়াজ जो है, এসব কি, এগুলো সব মনসুবাতের ভিতরে। আর মনসুবাতের ভিতরে আসলে কি, সেটা নসব হয়, নসব প্রদান করা হয়। হাত্তা রাসিহা, এখানে হাত্তাটা হারফে জার, অর্থাৎ হাত্তার পরে যে ইসিম আসবে তাকে জের দেওয়া হবে, কাসরা দেওয়া হবে। তো হাত্তা রাসিহা, এখানে দেখুন সাহা হয়নি, সিহা হয়েছে, কারণ হাত্তা হারফে জার আর পরের ইসিমকে জের দিচ্ছে। হরফে জাররা বাও তাও কাফলম লাম ও আও মুনজু মুজখলা ইত্যাদি ইত্যাদি আমরা পড়ে আসছি একে একে। তো হাত্তা রসিহা, এই রসি আসলে রসুন, তাহলে রসি, এখানে হাত্তা আসার কারণে রসুন যে ইসিম আছে রসু, তো এটা রসি হয়ে যাচ্ছে, সিনের নিচে জের হচ্ছে, কারণ হাত্তা এসে এখানে আমল করছে। হাত্তা হারফে জার আর এটা মজরুর হচ্ছে, হাত্তা এসে আপন ইসিমকে জের দিচ্ছে। আর হাটা হচ্ছে মুজাফেলাই, মুজাফেলাই, হা জামিরের মার্জা হচ্ছে কি, আর হা হচ্ছে সামাকা, এই হা জামির লড়ছে কোন দিকে, সামাকার দিকে। যেহেতু সামাকাটা মুয়ান্নাস, ওই জন্য হা হয়েছে, অথবা হু হওয়ার দরকার ছিল। যদি সামাকা যদি মুজাক্কার হতো তাহলে হু হতো, এখানে হা হয়েছে এই জন্য যে আর সামাকা এটা আপনার মুয়ান্নাস। এখন ক্লিয়ার হলো। তাহলে উস্তাদ জি হাত্তা এখানে পর্যন্ত হবে না, মানে সহ হবে। হাত্তা রসিহা, মাতা সহ, তার মাতা সহ।
মানে হ্যাঁ, তো এখানে হাতা হলো সামাকা। এখানে এখানে পর্যন্ত তো বলা হয়নি। জি জি, সেটাই তো বলতেছি, মানে হাত্তার হুম, এক এক অসময় এক এক অর্থ ব্যবহার হয়, মানে এখানে 5টা অর্থ ব্যবহার হয় সর্বমোট। জি, বুঝে আসছে না? জি আচ্ছা ওস্তাদ জি, হুজুর, পানির মতো বুঝেছি ওস্তাদ জি, একবারে সহজ। হ্যাঁ সেরকম মাশাআল্লাহ। মধুর মন খাই ফেলেন এবার হুজুর। জি, বলেন। এই হাত্তা রসিয়া রসিহা, এই হুম, যে আপনি যেটা বলছেন সিনের উপরে পেশ না হয় জবর না হয় নিচে জের হয়েছে, এই জেরটা হওয়ার কারণে কি কোনো অর্থ চেঞ্জ হবে নি হুজুর? সিন সিন। অর্থ, হ্যাঁ অবশ্যই। যখন হাতটা হ্যাঁ হ্যাঁ এসছে এখানে, এখানে হাতটা এসছে বলেই আপনার রসিয়া হচ্ছে আমল করছে, ও যেমন হ্যাঁ ভাবে হ্যাঁ জি লাফজে আমল করছে তেমন ভাবে জি মানাতেও জি আমল করছে। অর্থাৎ এই জি হাতটা জি এসে হাতটা রসিহা এখানে মাছের মাথা সহ খেয়েছে। অনেক জায়গায় হাতটা পর্যন্ত আসে, পর্যন্ত মানে আসে। জি জি তো এখানে জি জি অবশ্যই অর্থ প্রভাব ঘটাচ্ছে। জি আর জি কেউ জি যদি জি এখানে হাতটা সাহা বলে সে ভুল পড়বে। জি 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 সে জি হুজুর। জি, জি, আগে একটু পড়ুন। ভালো হয়েছে দেখেন। আগে নাম্বার 5 নম্বর পড়ুন। অন্য কোনো ভাই পড়ুন। নাজুল ভাই কোন শোনালেন কোন মোটামুটি। সময় হাত্তার পরবর্তী অংশ পূর্ববর্তী অংশের হুকুমের অন্তর্ভুক্ত থাকে না। যেমন জি, উদাহরণ পূর্বে উল্লেখ হয়েছে, নিমতুল নিমতুল বারি হাতা হাত্তা সবাহি, আমি হুম, গত রাতে সকাল পর্যন্ত ঘুমিয়েছি। তাহলে এখানে পর্যন্ত ব্যবহার মানে অর্থ এসেছে, হাত্তার অর্থ পর্যন্ত এসেছে। হাত্তা সবাহি মানে সকাল পর্যন্ত ঘুমিয়েছি। হুজুর আপনার স্ক্রিন চলে গেছে। গিয়েছে একটা হচ্ছে এখানে সহ মানে, এখানে সহ মানে, আর এখানে পর্যন্ত মানে। এখানে গায়াত মুগায়াতের অন্তর্ভুক্ত, জি অর্থাৎ যে শেষ পরবর্তী পূর্ববর্তী অংশের হুকুমের অংশের হুকুমের অন্তর্ভুক্ত। আর এখানে পরবর্তী পূর্ববর্তী অংশে হুকুমের অন্তর্ভুক্ত নয়। ওই জন্য এখানে পর্যন্ত মানে হচ্ছে। পর্যন্ত মানে হওয়া মানে কি সে অন্তর্ভুক্ত হচ্ছে না। আর সহ মানে কি অন্তর্ভুক্ত হচ্ছে। আরে বুঝে আসছে কিনা? হুজুর বুঝি না, এটা জি, একটু ক্লিয়ার করে বুঝান। আরে বাবা, এখানে যে মাছের ব্যাপারটা বলা হলো, আকাল তু সামাকাত হাত্তা রাসিহা, আমি মাছ খেয়েছি মাছের মাথা সহ। তাহলে খাওয়ার ভিতরে হুজুর মাথা। হুজুর আমি জি, একটু বলি হুজুর। হুম, আগেরটা তো হুজুর বুঝা গেছে হাতটা আসার কারণে, ঠিক আছে নি, হুম, ওটা আপনার হুম, নিচে চিনি নিচে জের হয়েছে, কিন্তু ওই হুম, যে মাথা সহ এটা বুঝলাম। হুম। কিন্তু হুজুর এখানে হাতটা আসার কারণে এই পর্যন্তটা কেন হয়েছে, এই যে এই জায়গায় একটু বুঝাই পর্যন্তটা। এটাই তো বোঝার বিষয়, এটা তো বোঝার বিষয় যে এখানে দেখুন পরিষ্কার লেখা আছে, কখনো কখনো হাত্তার পরবর্তী অংশ, হাত্তার পরে যে আসছে পূর্ববর্তী অংশের হুকুমের অন্তর্ভুক্ত হয়। তার আগে যে হুকুম অর্থাৎ যে আকাল তো খাওয়ার হুকুম এর ভিতরে দাখিল হয়, অন্তর্ভুক্ত হয়। আর 5 নম্বরে বলছে যে হাত্তার পরবর্তী অংশ পূর্ববর্তী অংশের হুকুমের অন্তর্ভুক্ত হয় না, হয় না। তাহলে যেমন নিমতুল বাড়ি হাতে হাত্তার সবে, আমি গত রাতে সকাল পর্যন্ত ঘুমিয়েছি। তা ঘুমটা কখন হয়? দিনের বেলা হয় না রাতের বেলা হয়? ওয়াজা আল্লাহ লাইলা লিবাসা, আল্লাহ পাক কি দিনের বেলা আল্লাহ রাতের পাক বেলা হয় ঘুমটা, আর দিনের বেলা সজাগ হয়। তাহলে মানে হ্যাঁ, আহ দিনের সাথে রাতের সাথে দিনের কোনো সম্পর্ক নাই, এই জন্য এখানে একদম বলতেছে যে একদম কোনো কোনো একদম সময় এইটা, হাত্তার পরবর্তী অংশ পূর্ববর্তী অংশের হুকুমের সাথে অন্তর্ভুক্ত থাকে না। এটা হলো থাকে এইটাই, না, আর এই প্রথমটা ভাই হলো বুঝেছেন। থাকে। যে জি, বুঝতে পেরেছি হুজুর। এই ভাই বুঝেছেন, এই ভাই বুঝেছেন। এর আগে অসংখ্য মিসাল এসছে এরকম। সুমতু আহ এসে না যে রোজা, আমি রোজা রেখেছি সকাল পর্যন্ত। জি কি আরবিতে জি জি এসেছে এখানে? উস্তাদ। হুম, আয়াত আছে সূরা বাকারায়। হুজুর ফাতিমুস সিয়াম ইলাল লাইল। হুজুর জি, আপনি রাগ করেননি, আমরা হ্যাঁ, কিন্তু জানার জন্য জিনিসটা বুঝার জন্য এই জন্য এক একজনের কষ্ট না না খুব করতেছি না হুজুর। না কোনো সমস্যা না। তা রাগের কি আছে বাবু, কোনো সমস্যা নেই। জি, রাগ করেন না, বদদোয়া দিন না বুঝতে হবে হুজুর। কথা। আরে না না, বদ্ধ হ্যাঁ।
हम भी तालिब इल्म थे, अभी उस्ताद बन चुके हैं, हम भी इस तरह सवाल करते हैं असातिज़ा इकराम को, आप भी कर रहे हैं, না अच्छी বুঝে बात है। আমাদের শিখের ऐसा খুব नहीं, আগ্রহ, এই জন্য একটা জিনিসে বারবার প্রশ্ন করতেছে যেন এটা একটু না একটু কিছু হইলে অন্তত যেন বুঝতে পারি হুজুর। जी जी जी, माशाल्लाह माशाल्लाह, कोई बात नहीं, ला हरज ला बास, ला हरज ला बास মানে কোনো সমস্যা নেই, লা हरज ला बास। হুম, জি তারপরে 5 নাম্বার তো হয়ে গেছে ওস্তাদ জি। জি তারপরে বলুন। ষষ্ঠ হরফ আলা 3টি অর্থে ব্যবহৃত হয়। হুম, এখানে কথা স্মরণ রাখতে হবে যে হাত্তা শুধু ইসিমে জাহেরের হুম, সাথে মিলে ব্যবহার হয়। এটা মানে ওই আপনার জমিরের সাথে হাত্তা মিলবে না আর কি, না? জি জি জি, জাহিরের সঙ্গে ডাইরেক্ট ইসিম মানে এর সঙ্গে মিলে যাবে। হ্যাঁ, হাত্তা হু বলা যাবে না, ইলাইহি বলা যাবে, কিন্তু হাত্তা হু বলা যাবে, জমিরের সঙ্গে মিলবে না, জাহিরের সাথে মিলে ব্যবহার হবে ডাইরেক্ট। হাত্তা সবাহি, জি জি হ্যাঁ, হাত্তা লাইলি, হাত্তা সবাহি, হাত্তা সবাহি, হাত্তা লাইলি, কিন্তু এখানে আপনার আহ হাত্তা হু হবে না, পক্ষান্তরে ইলাইকা, ইলাইহু, ইলাইহি এভাবে হবে, সমস্যা নেই। জি জি বুঝলে সহজ, না বুঝলে সব কঠিন। জি, আগে চলুন ষষ্ঠ হরফ, অন্য কোনো ভাই বলুন ষষ্ঠ হরফ আলা। বেলাল ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ হরফ আলা 3টি অর্থে ব্যবহৃত হয়। ইস্তিআলা কোন বস্তুর উপরে থাকা এর অর্থে ব্যবহৃত হয়, আলা ব্যবহৃত হয়। যেমন জাইদুন আলাস তাতহি, জাইদ ছাদের উপরে আছে। উপরে আছে এটার এই উদাহরণে আলা বাস্তবে উপরের অর্থ দিয়েছে, কখনো রূপক ভাবে উপর এর অর্থ দেয়। যেমন আলাইহি দাই হুম, আলাইহি দাইনুন, দা দাইনুন। আলাইহি দাইনুন, তাহার হ্যাঁ, উপর ঋণ ঋণ আছে। আছে। হুম, এটা এটা তার উপর মানে সরাসরি বলবে না তার উপরে ঋণ আছে, এটা না, রূপক এটা রূপক ভাবে ভাবে, এটা রূপক জি ভাবে। ইশারা করবে আর কি, ইশারা জি করবে আর কি। জি, আর একটা দেরি উনি উপর উস্তাদ জি, আছে এরকম বলবে। উস্তাদ জি, জি, জাইদুন আলা সাতহি মানে জায়েদের উপর, জায়েদ ছাদের উপর আছে, এটা বাস্তবিক ভাবে। আর পরেরটা যে একদম, হলো আলাইহি দাইনুন, তাহার উপর জি, ঋণ আছে, এটা হলো রূপক ভাবে। মাশাআল্লাহ, জি, জি 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 মাশাআল্লাহ, বুঝেছে। আমি নাম্বার উস্তাদ জি 2, গত সপ্তাহ ক্লাস আমি ছিলাম না, এই জন্য একটু বারবার জিজ্ঞাসা করতেছি। আচ্ছা কোনো সমস্যা নেই, জি নাম্বার 2। 2 নম্বর, কোন সময় আলা শব্দটি বা এর অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ আল ইলসাকে মুজাজি এর অর্থ দেয়। মাজাজি, যেমন মাজাজি, ইলসাকে মাজাজি। ইলসাকে মাজাজি এর অর্থ দেয়। যেমন মারারতু আলাইহি, ইহা হ্যাঁ, মারারতু বিহি এর অর্থে ব্যবহৃত হয়েছে, হ্যাঁ, আমি তাহার কাছ দিয়ে গিয়েছি। হ্যাঁ, নাম্বার এটা 3। উস্তাদ জি একটু বুঝিয়ে দিলে ভালো হয়, বুঝি না এটা। হ্যাঁ, কোন কোন সময়, কোন সময়, আচ্ছা যে ভাই বলছেন তিনি কি বুঝেছেন বলুন, জি, গত সপ্তাহে বুঝিয়ে দেওয়া হয়েছিল, বলুন বলুন, আরে শুরু তো করুন, সহজ তো, আমি বলেছিলাম বিস্তারিত অনেক কথা বলেছিলাম এখানে। আপনি বলে দেন, আমি ভুলে গেছি এজন্য। আরে নাজিব, নাজিব ভাই কোথায়, নাজমুল ভাই বলুন, আরে বিসমিল্লাহ তো করুন। জি তাহলে ওস্তাদ। মাররতু আলাইহি তার কাজ দিয়ে গিয়েছি, এটা বিহির অর্থে ব্যবহার হবে, মাররতু বিহি, যে আমি তার একদম কাজ দিয়ে একদম, গিয়েছি। হ্যাঁ, মানে আলাইটা আলাইহিটা বিহির অর্থে ব্যবহার হবে এখানে। বিহির অর্থ ব্যবহার হবে, জি। জি এর আগে আমরা পড়েছি মারাত্মক বিহি মানে ইলসাকে মাজাজি, তো জি জি মিলিত আর কি। তো
তো এর আগে আমরা পড়েছি যে মারাতু বিজাইদিন, আমি জায়েদের পাশ থেকে অতিবাহিত হয়েছি। তো এখানে মারাতু আগে- আলাইহি, আলাইহি এখানে জি, দিয়েছে বটে, কিন্তু বার অর্থে এখানে ব্যবহার হচ্ছে, আসলে জি, জি। মারাতু বিহির অর্থে ব্যবহার হচ্ছে। জি, এটা হচ্ছে ইলসাকে মাজাজি। যখন বা পড়ছি বা হরফটি পড়ছি তখন এটা ছিল ওখানে। জি। হুজুর জি ওস্তাদ। হুম, মারারতু বলুন। মারারতু বিহি, এই বাটা তো হরফে জ্বর, ঠিক আছে হুজুর। তারপরে মারারতু হুম, আলাইহি, তো হুম। আলা তো এমনি তো আছে, তার মানে এখানে ওই যে বাটা আসার কারণে এ, একরকম হইতেছে, আর আলাই আসার কারণে আরেক রকম হইতেছে, নাকি হুজুর? মানে এখানে মারাতু বিহির বদলে আলাইহি, আলাই দিয়ে এসছে। আসলে মারাতু আলাইহি এখানে আলাটা তো এসছে হরফে জার, ঠিক আছে, এর আমল এ করছে, এর পরে যে আসছে আলার পরে মজরুর হচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু এখানে আলাটা যে পার, আলার অর্থ আসলে কি পার, উপরে। এই উপরে মানেটা অর্থ না দিয়ে সে বায়ের অর্থ এখানে দিচ্ছে, অর্থাৎ বা, তার কাজ দিয়ে গিয়েছে। মারাতু বিহি, হ্যাঁ, এখানে বার অর্থ এখানে ব্যবহার হচ্ছে, এতটুকু পার্থক্য। একেবারে ইতিপূর্বে হুজুর। ইতিপূর্বে অনেক এসছে যে কখনো হাত্তা ইলার মানেতে হচ্ছে, ইলা হাত্তার মানেতে ব্যবহার হচ্ছে। তো ঠিক এখানে অল্টারনেট হচ্ছে, অর্থাৎ লেখা তো হবে হ্যাঁ, এরকম মারাতু আলাইহি, কিন্তু অর্থ ব্যবহার হবে বিহি, মারাতু বিহির অর্থে। বুঝে আসছে? একেবারে হুজুর, এখন সেরকম হয়েছে হুজুর। হুজুর বদয়া দিয়ে না, বারবার জিজ্ঞেস করতেছে হুজুর। না 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 না, ঠিক আছে, কোনো নাম্বার 3। কোন সময় আলা শব্দটি ফি এর অর্থে ব্যবহৃত হয়, যেমন আল্লাহ তাআলা বলেন, ইন কুনতুম আলা সাফারিন, অর্থাৎ ফি সাফারিন, যদি তোমরা সফরে থাকো। হুম। এখানে আলা ফির মধ্যে ওটা ওস্তাদ আমল ওই করতে হয় ফিহির মতো, অর্থে। ফিহির মতোই এখানে ফি জি, সাফারিন আলা সাফারিন জি। একই অর্থ পাওয়া যাবে। সফরের মধ্যে আছে, এটা অর্থ মধ্যে মানে আপনার বেশ কম হচ্ছে আর কি, আমল কিন্তু একই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে হুজুর এখানে ওই যে আলার জায়গায় আপনার ফি চলে আসবে, নাকি হুজুর? একদম একদম। ইন কুনতুম আলা সাফার, মানে তোমরা যখন সফরে থাকো, তো সফরের উপরে, আলা সাফারি মানে সফরের উপরে, তা কেমন একটা লাগছে না? তো আলা তো এখানে ব্যবহার হচ্ছে, ঠিক আছে, বারো সাত কিন্তু এখানে ফির অর্থ এখানে ব্যবহার হবে, ফির মানেছে তাইলে এখানে হুজুর অর্থ। এখানে যে ইনকুমতুম ফি সাফারি। জি, हाँ, आई 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 इन कुंतुम ফি সাফারিন, ইয়ানি ইন হুম। কুনতুম ফি সাফার, আই এখানে এরকম ভাবে বলতে হয়। ইন কুনতুম আলা সাফারিন, আই আই মানে অর্থাৎ, আই ইন কুনতুম ফি সাফারিন। বুঝে আসছে? মাশাআল্লাহ। 7 নম্বর, 7 নম্বরও পড়িয়েছিলাম না? 7 নম্বর হুজুর মনে হয় 7 নম্বর দেন নাই হুজুর, এই দুইটাই দিছিলেন। জি, দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, টাইম হয়ে যাচ্ছে, আরবি সফাতুল মাসাদির পড়াতে হবে এবং সেগুলো মানে ধরতে হবে আপনাদের। আপনাদের আমি বলেছিলাম যে কোন একটা গর্দান দিয়েছিলাম লিখে আনার জন্য, আপনারা লেখাগুলো দিচ্ছেন না তো আরবি সফাতুল মাসাদিরে। আরবি কথা শেখার জন্য, তাকাল্লুম শেখার জন্য, আরবি জবান শেখার জন্য সরফের প্রচন্ড ভূমিকা থাকে, বিশাল ভূমিকা। হুজুর আমি ওই দিনকে আপনাদের ফোন করছিলাম ওই বেকার বিষয়ে হয়ে জানার গেছি, জন্য। ইনশাল্লাহ ক্লাসের পরে দিয়ে দিব। ইনশাল্লাহ লেখাগুলো করতে হবে, হ্যাঁ, ইনশাল্লাহ। হুজুর বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আমি ওই দিনকে আপনার কিন্তু ফোন করছিলাম, ঠিক আছে, আপনি হয়তো ব্যস্ত আছিলেন, পরে আমি আর ফোন দিই নাই, কে জানে আপনি কি কি মানে ব্যস্ত এই জন্য। না আমি একটু ওই, হ্যাঁ মানে আপনি ভয়েস আমাকে দিয়ে রাখবেন, হ্যাঁ, যেটা সমস্যা হবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনি একবার ফোন করছিলেন, তারপরে আমিও ভুলে গিয়েছিলাম। আমি তখন নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল, খুবই বৃষ্টি হচ্ছিল, তো এখনো বৃষ্টি হচ্ছে। তো তারপরে আমি আর মানে আমার মনে হয়নি, যেহেতু বিভিন্ন কাজে ব্যস্ত থাকা হয়, তো তারপরে আমার আর মনেই হয়নি। আজকের আপনি বললেন আমার স্মরণে এসেছে। তো সমস্যা নেই, ভয়েস আপনারা দিয়ে রাখবেন, হ্যাঁ, আমাকে হোয়াটসঅ্যাপে, ইনশাল্লাহ আমি জবাব দিয়ে দেবো, ঠিক আছে? জি। জি আপনি হুজুর। আপনি অনেক প্রশ্ন করছিলেন, ভালো ভালো, যেটা সমস্যা হবে ইনশাল্লাহ আপনি প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। 7 নম্বর, হরফে জার, হরফে জারের 7 নম্বর, আন। আন এটি দুটি অর্থে ব্যবহৃত হয়। আন একটি হচ্ছে কি, নাম্বার 1 বুউদ, অর্থাৎ দূরত্ব, বুউদ মানে দূরত্ব, আরেকটা হচ্ছে মুজাওয়াজা। আন দুটি অর্থে ব্যবহৃত হয়, একটা হচ্ছে
দূরত্বের জন্য, আর একটা হচ্ছে মুজাওয়াজা। মুজাওয়াজাটা আমি বলছি দূরত্ব অতিক্রম করা এর অর্থে। মুজাওয়াজাটা মনে হচ্ছে এখানে দেয়নি নাকি? জি, ওইটা উল্টো হবে হুজুর। জি, এখানে শেষে হয়েছে রমাই সাহমা আনিল। না, রমাইতু সাহামা আনিল কওস এটা হচ্ছে দূরত্বের জন্য, কিন্তু মুজাওয়াজাটা এখানে দেয়নি মনে হচ্ছে। না না, এখানে দেয়নি তো। আর একটা হুজুর কি নিকট, কাছে। যেমন হাদিসে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, জি 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 জি। ওইটা হলো কাছে বোঝানোর জন্য নাকি? না, কাছে না, ওটা রেওয়ায়াত, রেওয়ায়াত করার জন্য, যে তানার থেকে রেওয়ায়াত হয়েছে সেটা বোঝানোর জন্য। জি এটা করতে হবে হবে বুরদা না মুজাওয়াজা? জি। ওইটা ওই যে আবি হুরায়রা, হ্যাঁ, ওইটা কোনটার অর্থে ব্যবহার হবে? এক নাম্বারটা বুরদা না মুজাওয়াজা? না না, বোধা বোধা তো হবে না, ওটা দূরত্ব অতিক্রম করার জন্য এখানে হবে না, ওখানে মুজাওয়াজার অর্থে ব্যবহৃত হবে, ঠিক আছে। আর আবি হুরায়রা বা আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হাদিস শরীফে এসেছে রিওয়ায়াত করার জন্য ওখানে, ঠিক আছে। এই ব্যবহার হবে হুজুর। মুজাওয়াজা মানে এখানে বদলের মানে মনে হচ্ছে, ঠিক আছে। এখানে তো এটা দেওয়া নেই এখানে, আর আমার এখন ব্রেনেও আসছে না এটা, যাই হোক মুজাওয়াজাটা আপনারা ছেড়ে রাখুন, ঠিক আছে। জি। 7 নম্বর হরফে জার আন, এটি দুটি অর্থে ব্যবহৃত হয়। একটা দূরত্ব বা অতিক্রম করা, এর উদাহরণ দিয়েছে এখানে সুন্দর, রমাইতু ইস্তাহমা আনিল কওসি, আমি ধনুক হাতে তীর নিক্ষেপ করেছি। আমি ধনুক হাতে, আমি ধনুক হতে, ধনুক হতে তীর নিক্ষেপ করেছি। রমাইতু সাহমা, আমি তীর নিক্ষেপ করেছি। সাহমা মানে কি? তীর। আনিল কওস, ধনুক হতে। এই কওস মানে ধনুক হতে, তাহলে ধনুক থেকে আমি কি তীর নিক্ষেপ করলাম, এটা দূরত্ব বোঝাচ্ছে। তো দূরত্বের জন্য এখানে আন ব্যবহৃত হচ্ছে। আর মুজাওয়াজাটার এখানে কিছু দেয়নি, তবে মুজাওয়াজা সম্পর্কে আমি আগামী ক্লাসে ইনশাআল্লাহ বলে দেবো। জি। 7 নম্বর হরফে জার, তাহলে আন মূলত দুটি অর্থে ব্যবহৃত হয়। নাম্বার 1 বুউদ, অর্থাৎ দূরত্বের জন্য, দূরত্ব ও অতিক্রম করার জন্য। আর দ্বিতীয় হচ্ছে মুজাওয়াজা। এই মুজাওয়াজা সম্পর্কে যেহেতু এখানে আপাতত নেই, তো ইনশাআল্লাহ এটা আগামী ক্লাসে বায়ান করে দেওয়া হবে, বর্ণনা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এটাও জানার দরকার আছে। হতে তার পারে কি উদাহরণ হুজুর? দিয়েছে রমাইতুস সাহমা আনিল কওস, আমি তীর নিক্ষেপ করেছি, বা ধনুক, ধনুক হতে তীর নিক্ষেপ, আমি তীর নিক্ষেপ করেছি ধনুক হতে। এই আনিল কওস, ধনুক থেকে আমি তীর নিক্ষেপ করেছি। এই দূরত্ব যে বোঝাচ্ছে, অতিক্রম, বুউদ, দূরত্ব এখানে বোঝাচ্ছে আন দ্বারা। তারপরে দেখুন নাম্বার 8, 8 নম্বর হরফে যারা হচ্ছে ফি, ইহা দুই অর্থে ব্যবহার হয়। ফি একটা হচ্ছে জারফে জামা, সেটি দেখুন জারফিয়া, কোনো জিনিসের কোনো স্থান বা কোনো কালের অবস্থান বোঝানোর জন্য। জারফিয়ার আমি ইতিপূর্বে বলেছি, জরফের ভিতরে সবসময় দুটো মানে থাকে, একটা হচ্ছে জারফে জামা, একটা জারফে মাকা। তো এখানে মোতলাকান যখন বলেছে, সাধারণভাবে জারফে জামা, জারফিয়া বলেছে, তো কোনো জিনিসের কোনো স্থান বা কালে অবস্থান বোঝানোর জন্য। এখানে দুটো অর্থই আসছে। কেমন ভাবে? আল মালু ফিল কেস, সম্পত্তি, মালটি কোথায়? থলিতে আছে, মালটি বা সম্পত্তি থলিতে আছে। তাহলে এখানে ফিটা জারফিয়ার মানে, তো একটা স্থান, এখানে এখানে একটা স্থান বোঝাচ্ছে। শেখ যে শরীফের মিউট করে না, আপনার মধ্যে আওয়াজ আসতেছে। হ্যাঁ, একটু আওয়াজ আসছে, একটু ঝড়ের মতো আওয়াজ আসছে, হাওয়া। আল মালু ফিল কেস, তো মাল এখানে কি? সম্পদ থলিতে আছে। তো একটা জারফে মাকা হচ্ছে স্থান, আরে ঠিক আছে। তো আচ্ছা এটি উস্তাদ আবার জি, কি বলছে? এবারে জি, আপনার এই জরফটা কখনো জরফে হাকিকি হয়, আবার কখনো জরফে মাজাজি হয়। জারফিয়াটা কখনো জরফে মাজাজি হয়, কখনো জরফে হাকিকি হয়। তো এটা হচ্ছে হাকিকির মিসাল, অর্থাৎ হাকিকতে একেবারে স্পষ্টভাবে এখানে আছে, সম্পত্তি থলিতে আছে, একেবারে স্থান, স্পষ্টভাবে স্থান বোঝাচ্ছে। আর জরফে মাজাজি, এখানে আমরা আগে পড়েছি, ওই মাজাজি একটা পড়লাম না,
আরে আগে একটা পড়লাম মাজাজি, যে মারারতু ইলসাকে মাজাজি, ইলসাকে জি মাজাজি পড়লাম, মারারতু বিহি। শুরু করো। হয়ে গেছে আমার। তো মারারতু আলাইহি এ মারারতু বিহির অর্থে, মারারতু আলাইহি এরা মারারতু বিহির অর্থে ব্যবহৃত হচ্ছে। তো এটা হচ্ছে ইলসাকে মাজাজি। তো এখানেও ঠিক ইলসাকে, এটা জারফে মাজাজি। জরফে মাজাজির উদাহরণ দিয়েছে দেখুন, নাজারতু ফিল কিতাব, আমি বইটির দিকে দৃষ্টিপাত করেছি। তো এখানে নাজারতু ইলাল কিতাব হওয়ার দরকার, যেহেতু ওর দিকে। তো এখানে নাজারতু ইলা ব্যবহার না হয়ে এখানে ফি অর্থে ব্যবহার হয়েছে। তো এটা হচ্ছে কি জরফে মাজাজি। এখানে হওয়ার দরকার ছিল কি নাজারতু ইলাল কিতাব, আমি কেতাবের দিকে দৃষ্টি আকর্ষণ করেছি, দৃষ্টিপাত করেছি, আমি দেখেছি কেতাবের দিকে। তাহলে এখানে ইলা হওয়ার দরকার, কিন্তু এখানে ফি ব্যবহার হয়েছে। তো এটা হচ্ছে জরফে মাজাজি। বুঝে আসলো? উস্তাদ তো জি, জি মানে জরফে মাজাজির মধ্যে স্থান কাল দুটোই আছে। আর হুম, জরফিয়াটা, এটাতে শুধু স্থান আছে কিন্তু কাল নেই। যেমন আর রজুলু ফিল হুম, মাসজিদি, লোকটি জি মসজিদে। জি জি আর এখানে নাজর তো আমি নজর করেছি, এখানে হুম, মানে আমি নজর করেছি যে এটা কাল আছে ফিল একদম কিতাবি, একদম। হুম, কিতাবের মধ্যে। হ্যাঁ ওইটাই আমি বললাম যে জরফিয়ার ভিতরে এখানে পরিষ্কার করেছে, জরফিয়ার ভিতরে দুটো অর্থ ব্যবহার হয়, বা ওর ভিতরে দুটো অর্থ পাওয়া যায়, একটা হচ্ছে স্থান, একটা হচ্ছে কাল। ঠিক আছে? তো এবারে জরফের আবার দুটো ভাগ করেছে, জরফে হাকিকি, জরফে মাজাজি। হাকিকি তো আমরা বুঝতে পারছি যে মালুফিল কেস, বা আমি মসজিদে প্রবেশ করেছি, দাখালতু ফিল মসজিদি। তো এখানে ডাইরেক্ট মসজিদটা জরফের মানে দিচ্ছে, দাখালতু ফিল মসজিদি, ডাইরেক্ট জরফে, এটা জরফে হাকিকি। পক্ষান্তরে জরফে মাজাজি, নাজারতু ফিল কিতাব, এখানে একটা সময়, সময় বোঝাচ্ছে, কোনো একটা সময় আমি কেতাবের দিকে দৃষ্টি আকর্ষণ করেছি, দৃষ্টিপাত করেছি। এমন ভাবে দেখুন, নাম্বার 2, যে দুটি অর্থ ব্যবহার হয় বলল ফি, আরেকটি অর্থ বলছে ইস্তেলা, উপরে বোঝানোর জন্য। উপরে বোঝানোর জন্য। তো এর অর্থে ব্যবহৃত হয়, যেমন আল্লাহ তাআলা বলেন, এর আগেও ইস্তেলা এসছে, যেরকম জাইদুন আলা সাতহি। তো ঠিক এখানেও ইস্তেলা উপরে বোঝানোর জন্য এর অর্থে ব্যবহৃত হয়, যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুজুইন নাখলাতি। তো ফি, তাদেরকে সুরি দেওয়া হয়েছে, অবশ্যই আমি তাদেরকে খেজুরের ডালে সুলি চড়াবো। আল্লাহ পাক কি বলছেন? ওয়ালা উসাল্লিবান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই তাদেরকে সুলি ছড়াবো। সুলি, সুলি বলে না যে আগের, যেহেতু যখন কাফের বেঈমানিরা যখন তারা তাদের কৃতকর্মের জন্য এরকম সাজার আল্লাহ পাক ভয় দেখাতেন, আযাব শোনাতেন। তো ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুজুইন নাখল, আমি তাদেরকে অবশ্যই অবশ্যই সুলি চড়াবো ফি জুজুইন নাখল, খেজুর গাছের ডালে। তো এখানে খেজুর গাছের ডাল একটা উপরে বোঝানোর জন্য, তাদেরকে উপরে, যেরকম জাইদুন আলা সাতহি, জেদ সাতের উপরে আছে, এই উপর, উপরের অর্থ বোঝানোর জন্য আন, এই ফি, সরি ফি ব্যবহৃত হচ্ছে। যেমন আমরা এখানে উদাহরণ পড়লাম, ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুজুইন নাখলি, আমি তাদেরকে অবশ্যই অবশ্যই ছুরি চড়াবো খেজুর ডালের উপরে, খেজুর গাছের ডালের উপরে। এ তো ফিটা এখানে ইস্তেলার মানেতে। বুঝে আসছে? এমন ভাবে দেখুন, 9 নম্বর হরফে জার, আল কাফুল তাসবিহি, কাফ, এখানে আমি তো একটা বললাম কাফুল তাসবিহি, কাফ তাসবির অর্থে ব্যবহৃত হয়। তো এখানে কি বলছে? কাফ ইহা 3টি অর্থে ব্যবহৃত হয়, আল কাফুল তাসবিহি ওয়া জিয়াদাতি ওয়া ইসমিন। কাফ তাসবির জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ জিয়াদা, কখনো কোনো অর্থই দেবে না, অতিরিক্ত ব্যবহার হবে কিন্তু তার নিরর্থক। এমন ভাবে ইসিম, কাফ কখনো ইসিম হিসাবে বাক্য ব্যবহৃত হয়, ইসিম হিসাবে ব্যবহৃত হবে। তো আহ, আল কাফু লিত্তাসবিহি ওয়াজ জিয়াদাতি ওয়াল ইসমি,
অর্থাৎ কাফ তিনটি অর্থে ব্যবহৃত হয়। একটি অর্থ আমরা আগে বুঝি, কাফ তাসবির অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ মতো, সকল সুরাত, তার মতো, তার অনুরূপ, তার অনুকূল, এই অর্থ বোঝানোর জন্য। যেরকম আমরা বলি যে সত্যি যেন বাঘ আসছে, আরে সে আব্দুর রহিম আসছে, মানে কি আব্দুর রহিম আসছে, তো আমরা দেখে বলছি কি বাঘ আসছে, তার মানে কি তাকে তাসবিহ দেওয়া হচ্ছে, তার অনুরূপ বোঝানো হচ্ছে। আমাদের কোনো ওস্তাদ যদি মাদ্রাসায়, আমরা যখন মানে মাদ্রাসায়, কওমি মাদ্রাসাতে বিশেষ করে কোনো ওস্তাদ আসলে যদি তার জ্ঞান গরিমা দেখে আমরা ভয় করি যে ভাগ আসছে, এই তারপর আরো বিভিন্ন ভাবে তার একটা রূপ, একটা ভয়ে, আল্লামা সাহেব আসছে, আল্লামা নয় তারপরেও আমরা আল্লামা একটা তাসবিহ দেওয়া হচ্ছে, এই বাঘ আসছে, এই ভাল্লুক আসছে, ও দেখো ও গাধার মতো, উদাহরণস্বরূপ একটা ছেলেকে আমরা বলছি কি সে গাধার মতো। তো এই একজনের সঙ্গে তাসবিহ দেওয়া, তার অনুরূপ বলা, এটা কাপ দিয়ে করতে হবে, ব্যবহার করতে হবে কাপ দিয়ে। যেমন জাইদুন কাল আসাদ, জায়েদ সিংহের মতো, জায়েদ গোয়া के असद की तरह है, জায়েদ গোয়া के असद की तरह है। তো জায়েদ সিংহের মতো, এই তাসবিহ অনুরূপ অনুকূল এর মতো, এই অর্থ দেওয়ার জন্য কাপ ব্যবহার হয়। তো নাম্বার এক, তাসবিহ অর্থাৎ মতো বা অনুরূপ অর্থ প্রকাশ করার জন্য। যেমন জাইদুন কাল আসাদ, জায়েদ সিংহের মতো, এই মতো বা ধরন, অনুরূপ অনুকূল, তার মতো বোঝানোর জন্য এখানে কাপ ব্যবহার হচ্ছে। এটা একেবারে ইজিক্যালি একদম পরিষ্কার জিনিস। এখানে অন্য অন্যগুলো বুঝতে একটু মানে দেরি হয়, যে এখানে আলা কখন আসছে ইলার মানে, তো এটা কিভাবে বুঝবো। কিন্তু এখানে কোনো মতবিরোধ, মত পার্থক্য বা অল্টারনেট মানে নয়, এখানে ডাইরেক্ট কাপ যখন আসবে কোনো ইসিমের আগে, তখন বুঝতে হবে যে তার আগে যে ইসিমটা আসে এর অনুরূপ বোঝানোর জন্য এসছে। যেরকম জায়েদ কাল আসাদ, তো জায়েদ এই সিংহের মতো, এই সিংহের মতো বোঝানোর জন্য তার কিছু, তার গুণের সঙ্গে কিছু গুণ মিলানোর জন্য এটা এসছে। তো তাসবিহ দেওয়া হচ্ছে, ফর এক্সাম্পল উদাহরণ দেওয়া হচ্ছে, দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, এটা বুঝতে হবে। বুঝে আসলো? জি জি। এমন ভাবে নাম্বার দুই, কাফের দ্বিতীয় মানে জিয়াদা, অর্থাৎ এর পূর্বেও জিয়াদা, নতুন করে আমার বোঝানোর দরকার নেই, জিয়াদা এর ইতিপূর্বেও এসেছে, যে জিয়াদা অর্থাৎ নিরর্থক, কোনো অর্থ দেবে না। ব্যবহার লাফজে তো ব্যবহার হবে, বাক্যে ব্যবহার হবে, কিন্তু কোনো অর্থ দেবে না। দেখুন, জিয়াদা কখনো বাক্য নিরর্থ ও অতিরিক্ত ব্যবহার হয়। যেমন আল্লাহ তাআলা বলেন লাইসা কামিসলিহি শাইউন, তার মতো কেউ নেই, তার অনুরূপ কোনো কিছুই নেই, তার মতো, লাইসা কামিসলিহি শাইউন, তার মতো কেউ নেই, তার মতো কোনো কিছুই নেই। তো লাইসা মিসলুহু শাইউন, এই লাইসা মিসলুহু শাইউন এর অর্থ দিচ্ছে বলো, মানে লাইসা কা মিসলিহি শাইউন, এটা তো একটা আরবি মহাবারা, মানে আরবি আদব, সাহিত্যিক ভাষা, কিন্তু এর আসল আরবিটা কি, লাইসা মিসলুহু শাইউন। তো এটা ব্যবহার করলে চলবে না, লাইসা কা মিসলিহি শাইউন ব্যবহার করতে হবে। শুধুমাত্র লাফজে তো কাফ আমল করবে, কিন্তু কোনো অর্থ কিছুই দেবে না এখানে। এখানে দেখুন লাইসা মিসলুহু, লাইসার পরের যে ইসিম আসছে সেটা কি, রফা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, মিসলুহু শাইউন তারপরে রফা হচ্ছে। কিন্তু এখানে লাইসা কা মিসলিহি, কাফ যখন চলে আসছে তার পরের ইসিমকে জার দিচ্ছে, হরফে জার হওয়ার কারণে এখানে জার দিচ্ছে, কিন্তু এখানে কাফের কোনো অর্থ দিচ্ছে না। লাইসা মিসলুহু শাইউনের যে মানে, লাইসা কা মিসলিহি শাইউনের তাই মানে, সেই মানে লাইসা কা মিসলিহি শাইউন, তার কোনো, সে, এটা তার কিছু নেই, সে কারো কোনো কিছুর মতো নয়। লাইসা মিসলুহু শাইউন, তার অনুরূপ কেউ নেই, একই অর্থ। কিন্তু কোরআন শরীফে এরকম আসবে, হাদিস শরীফে এরকম আসবে, ফিকহাতে এরকম আসবে, লাইসা কামিসলিহি শাইউন, কাফ হয়ে ব্যবহার হবে, কিন্তু কাফের এখানে অর্থ দেবে না, কিন্তু লাফজে আমল করবে। এবারাতের যে আমল, নেড়া আরবির এবারাতের যে আমল করা সেটা করবে। যেমন এখানে দেখুন লাইসা কামিসলিহি, এই কামিসলি লামে জের কেন এসছে, এটা কাফটা হরফে জার তাই, কিন্তু এখানে কোনো অর্থ দিচ্ছে না। বুঝে আসলো? জি জি। এমন ভাবে দেখুন ইসিম, কাফটা ইসিমের অর্থে ব্যবহার, কাফ কখনো ইসিম হিসাবে বাক্য ব্যবহৃত হবে, কাফটা কখনো
ইসিম হিসেবে ব্যবহার হবে। যেমন উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো, ইয়াদহাকনা আন কাল বারদিল মুনহাম, মুনাহামি। এটা কি কোরআনের আয়াত নাকি? ইয়াদহাকনা আন কাল বারদিল না ওস্তাদ, মুনাহামি। কোরআনে আয়াত হুম, নয় তো। আচ্ছা আচ্ছা। তারা বরফের ন্যায় শুভ্র দাঁত দিয়ে হাসে। তারা বরফের, এই কাল বারদি, এই কাফটা এখানে ইসিমের অর্থে ব্যবহার হয়েছে। যদিও এখানে আমল করছে এখানে, কিন্তু এখানে কাফটা ইসিম হয়ে ব্যবহার হয়েছে। তবে পক্ষান্তরে লাইসা কামিসলি এখানে, এখানে ইসিম হয়ে ব্যবহার হয়নি, এখানে হারফে জার হয়ে ব্যবহার হয়েছে, হারফে জার। কিন্তু এখানে কাফটা ইসিমের অর্থে মানে ইসিমের অর্থে এখানে ব্যবহার হচ্ছে বাক্যে। ইয়াদহাকনা আনকাল বারদিল মুনাহামি, তারা বরফের ন্যায়, তারা বরফ, এই কাল বারদি মুনাহামি, এখানে এই বরফ, বারদি মানে কি? ঠান্ডা বরফ। তারা বরফের ন্যায় শুভ্র দাঁত দিয়ে হাসে। ইয়াদহাকনা মানে তারা হাসে, আন কাল বারদিল মুনাহামি। তো এখানে আন আন আসার কারণে বলে আমল হচ্ছে আল বারদি, কিন্তু এখানে কাফটা ইসিম, এখানে হরফের যে আমরা পড়েছে কি, কাফটা হরফে জারের ভিতরে, কিন্তু এখানে কাফ বল হরফে জার হচ্ছে না, এখানে ইসিমের অর্থে এখানে ব্যবহার হচ্ছে, বাক্যে ইসিম হিসাবে এখানে ব্যবহার হচ্ছে। বোঝাতে পারলাম? ইয়াদহাকনা আনকাল বারদিল মুনাহামি, তারা বরফের ন্যায় শুভ্র দাঁত দিয়ে হাসে। অর্থাৎ বরফ যেরকম আমরা একটু মানে আগলা করলে, মানে একটু তার মুখটা যদি আমরা আলগা করি, তাহলে কি হাসির মতো মনে হয় না, সাদা ধবধবে। তো সেটাকে আর কি বোঝাতে চাইছে, তারা বরফের ন্যায় শুভ্র দাঁত দিয়ে হাসে। তো এখানে কাফটা এখানে ইসিমের অর্থে ব্যবহৃত হচ্ছে। বুঝে আসলো? উস্তাদ জি, জি একটা জিনিস বলার ছিল যে লাইসা জি কামিস, জি তো এই কামিসলিহি তার বা তার মতো কোনো কিছু, জি হাজির হি, এটা তো জি জমির। জি এখানে কারণে আগে ছিল মিসলু, কাফ আসার কারণে নামের মধ্যে জের হয়েছে, জমিরের মধ্যেও জের হয়ে গেছে, ঠিক নেই? জি কিন্তু একটা বিষয় হলো, এই জমিরে জের হয়েছে কিন্তু রসিহা, আকালতুস সামাকাতা হাত্তা রসিহা, তাহলে ওই জি। জমিরে জের হয় না কেন? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখুন উদাহরণটা কই। হুম, এখানে দেখুন, আমি এর আগেও বলেছি, আমি পড়ার ভিতরেই আমি বলেছি, হাত্তা এখানে রসি হি হওয়ার দরকার। ভাইয়ের হিসেবে প্রিয় শিক্ষার্থী ভাই কি বলছে যে হুজুর হাত্তা রসি হি, এখানে হা জমির, তা হা কিভাবে হলো? আমি আগেই বললাম যে আর সামাকাটা কি মুয়ান্নাস কিনা, গোলতা দিলে মুয়ান্নাস হচ্ছে কিনা, ওই জি জন্য এইটা সামঞ্জস্যতা, অর্থাৎ মোতাবাকাত, মোতাবাকাত জরুরি। যখন মুয়ান্নাস চলে আসবে তখন এর সঙ্গে মোতাবাকাত তো অবশ্যই জরুরি। মোতাবাকাত রাখার জন্য এই জমিটা লোটানো হয়েছে এদিকে। তো হু জমির যদি এখানে দেই, তাহলে আর সামাকা হওয়ার দরকার ছিল। সামাকা যদি হতো, শুধু সামাকা, আসলে সামাকাতুন মানে মাছলি, সামাকা মানে কিছুই নয় বলো, আর সামাকাতুন মানে মাছলি। তা যখন এসছে এটা মুয়ান্নাস কিনা, তো এই জন্য হা জি হয়েছে হা। যেরকম আমরা কি বলি ওই মায়াতের ক্ষেত্রে বলি না, যে জানাজার নামাজের ক্ষেত্রে লিহা, অনেক জায়গায় হুদ জায়গায় হা পড়তে হয়। আরে জি হুদ জায়গায় হা পড়তে হয় না, সে মানে মহিলার দিকে লক্ষ্য করে হা পড়তে হয়। আরে বুঝে আসছে কিনা? জি জি, তো হুদ জায়গায় হা পড়তে হয়। আজা কি ওখানে কি আছে ভাই জানাজার নামাজে? জানাজার যে দোয়াটা আছে না, বাচ্চাদের জন্য না কি আছে, আমি ভুলে যাচ্ছি। আল্লাহুম্মা জহুলানা। হ্যাঁ, আল্লাহুম্মা জহুলানা, আল্লাহুম্মা আল্লাহুম্মা জাহালানা। এখানে বাচ্চা মহিলা হলে হা, আর পুরুষ হলে হু। তো এখানে ঠিক তেমন এই সামাকাটা হচ্ছে এখানে মুয়ান্নাস, ওই জন্য হাত্তা রাসিহি না হয়ে হা হয়েছে। যদিও সামাকাটা যদি মুজাক্কার থাকতো তাহলে আমরা অবশ্যই হাত্তা রাসিহি পড়তাম। এখানে হাত্তার সঙ্গে এর কোনো ব্যাপার না,
এই হাটা হচ্ছে মুয়ান্নাসের সঙ্গে সম্পর্ক। এখন কি আমি বোঝাতে পারলাম? জি জি ওস্তাদ, জি ওস্তাদ। জি, এই পর্যন্ত থাকছে ইনশাল্লাহ, 9 নম্বর তাহলে পর্যন্ত। এর জি হবে শুধু মুজাক্কারের জন্য। জি জি, ওস্তাদ ওই হুটা, যে ছিল যে আল্লাহুম্মা আজহির লানা ফারতাম ওয়াজআল লানা আজরাও ওয়া জি যুকরা ওয়াজআল লানা সিফা ওয়া একদম মুকাফফা। একদম একদম। অনেকদিন তো পড়া হয় না, তো একটু ভুলে ভুলে আর কি যাওয়া হয়েছে। তো ওটা মুয়ান্নাসের জন্য হা, মুজাক্কারের জন্য হু, প্রতি জায়গায় একই ব্যাপার। জি ঠিক ওস্তাদ, আছে, বুঝছি। জি জি। এই এবারে সামাকাতা শব্দের শেষে গোলটা থাকলে মুয়ান্নাসের আলামত। একদম একদম একদম, তখন ওখানে জমির লোটাতে গেলে আপনাকে আহ, মুয়ান্নাস যদি হয় তাহলে হা, আর মুজাক্কার হলে হু। হি যেমন দেখুন, আপনারা বলুন যে জামিয়াতে আমাদের জামিয়াতে 3 দিন যাবত মুষলধারে বৃষ্টি হচ্ছে। আরবিটা কেউ বলতে পারবেন? আমি একটা উদাহরণ দিচ্ছি। আরে বলতে পারবেন না? জি না, আমাদের মাদ্রাসায় 3 দিন যাবত বৃষ্টি হচ্ছে। বৃষ্টি তো হলো আল মাতরু। মাতারু। আর হাতলা ইয়াহাতুলু মানে মুষলধারে বৃষ্টি হওয়া। জি, আমি বলছি বৃষ্টি দেখুন, ইয়াহাতুলুল ফি মাদ্রাসাতিনা ইয়াহাতুলুল মাতারু মুনজু সালাসাতি আইয়ামিন বিইস্তিমিরারিন, বা বিইস্তিমিরারিন। ইয়াহতুরুল মাতারু মুনজু সালাসাতি আইয়ামিন বিইস্তিমিরারিন, অর্থাৎ আমাদের মাদ্রাসাতে 3 দিন যাবত মুষলধারে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এখানে দেখুন, আমি আরেকটা মানে এখানে একটু বাড়াচ্ছি। 3 দিন এবং 3 রাত, 3 দিন এবং 3 রাত যাবত বৃষ্টি হচ্ছে আমাদের মাদ্রাসায়। তাহলে এখানে এভাবে এভাবে বলতে হবে, ফি মাদ্রাসাতিনা ইয়াহতুলুল মাতারু মুনজু সালাসাতি আইয়ামিন ওয়া লায়ালিহা। এই হাটা কেন হচ্ছে, কে বলতে পারবে? মুনজু সালাসাতি আইয়ামিন ওয়া লায়ালিহা, ওয়া লায়ালিহা সালাসাতা বিইস্তিমিরার। মুয়ান্নাস আর এটা সালাসাতা জামা। এটা মাশাআল্লাহ এটা মাশাআল্লাহ, মুয়ান্নাসের জন্য। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ নাজমুল ভাই, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি ইলমিকুম, বারাকাল্লাহু ফি ইলমিকুম ওয়া আমালিকুম। প্রত্যেককে দোয়া দিলাম, আমি জমা ব্যবহার করলাম। জি, মাশাআল্লাহ। আর এটাই আমি বোঝাতে চাইছি, যাক আমি কামিয়াব হয়ে গেলাম। বুঝেছে? সালাসাতি এটা যেহেতু মুয়ান্নাস, ওই জন্য আমি এখানে শর্টকাটে, আরবি ভাষীরা ওরা বেশি কথা বলবে না, অল্প কথায় ওরা কথা সমাপ্ত ঘটাবে। তো এখানে সালাসা নতুন করে নিয়ে আসার আর দরকার নেই, এখানে শুধুমাত্র জমির বারকত দিয়েছে। সালাসা যেহেতু মুয়ান্নাস, ওই জন্য ইয়াহাতুরুল মাতারু মুনজু সালাসাতি আইয়ামিন ও লায়ালিহা, ওয়াও হরফে আদ জুড়ে দিয়ে লায়ালিহা। এই হা জমিনের মার্জা কোথায় ছুটছে? জি ওস্তাদ। কোথায় ছুটছে? সালাসার দিকে। কথা ঠিক কিনা? জি আচ্ছা, যদি জি জি, আমি যদি লায়া লুহা পড়ি, তা ভুল ঠিক পড়বো না ভুল বলবো? ভুল। ভুল পড়বো, একদম একদম। জি, মাশাল্লাহ। এবারে বলুন কোথায় পড়া চলছিল আপনারা? সবক শোনান দেখি কোনো ভাই। নাজমুল ভাই বলেন, আমি গত ক্লাসে ছিলাম না সেক্ষেত্রে জন্য। কোথায় পড়া ছিল? উস্তাদ আল ইস্তিদাদু। কেউ বলছে না, পড়া পড়া শোনান। প্রিয় শিক্ষার্থী ভাইরা পড়া শোনান, আরবি সফাতুল মাসাদির। উস্তাদ আল ইস্তিদাদু এখান থেকে ছিল। পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ইস্তিদাদু জি, ইস্তাদ কঠোর হওয়া। ইস্তাদ্দা ইয়াস্তাদ্দু মুস্তাদ্দুন ইস্তাদিদ লা তাস্তাদিদ। তুমি কঠোর আপনি হও। যদি তুমি কঠোর হও ইস্তাদিদ। হুম, ইস, আচ্ছা বলুন,
তাকে কঠোর করা হয়েছে। তাকে কঠোর কথা হয়েছে, কঠোর করা, মজহুল, এটা মজহুল বলছি আমি, মজহুল। ইফতাদ্দু। উস্তাদ হবে। ইস্তাদ্দা, এটা এটা মারুফ। তো উস্তাদু উস্তাদ্দা, হবে না, উস্তাদু। উস্তাদ উস্তাদ্দা, উস্তাদ্দা। উস্তাদ জি উস্তাদা, উস্তাদা যে করা হয়েছে। জি। আমি কঠোর, আমি তোমাদের ব্যাপারে, আমি ছাত্রদের ব্যাপারে কঠোর হব, আমি ছাত্রদের ব্যাপারে কঠোর হব। কলামুন ইস্তাদ হবে। জি। नहीं नहीं भाई, अरे मुजारे की गर्दन खींचो ना, गर्दन मुजारे की वाहिद मुतकल्लिम बताओ। জি উস্তাদ। উস্তাদ। उस्ताद क्यों? উস্তাদি। इस्ताद्दा यस्ताद्दु। আস্তাদু। হ্যাঁ, দেরি হচ্ছে কেন? স্পিড বলতে হবে, এগুলো প্র্যাকটিস করতে হবে বারবার। হ্যাঁ, আস্তাদ্দু আনতুল্লাবিন, ছাত্রদের ব্যাপারে। আস্তাদ্দু আর আনতুল্লাবিন, আমি নাস্তাদ্দু। ছাত্রদের ব্যাপারে কঠোর হব। উস্তাদ, আমরা আস্তাদ, সবাই হলে নাস্তাদ্দু। হ্যাঁ, নাস্তাদ্দু আনতুল্লাবিন, আমরা সকলে হবে। ওস্তাদ যেহেতু বলছে যে আমি ছাত্রের জি ব্যাপারে কঠোর হব, ওস্তাদ একা বলছে, ওই জন্য ওয়াহিদ মুতাকাল্লিম বললাম আমি। আস্তাদ্দু আনতুল্লাবিন, আমি ছাত্রদের ব্যাপারে কঠোর হব। জি, আগে পড়ুন। এ আমি আল এ ইতিদাদু। আমি আমি যে একটা দুটো করে বলছি আপনাদেরকে, মানে ফর এক্সাম্পল আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এভাবে এভাবে নিজেদের ভিতরে প্র্যাকটিস করতে হবে, তাকরার করতে হবে, নিজে নিজে আরবি সফাতুল মাসাদি নিয়ে ভাববেন যে আমি এখান থেকে আরবি বানাবো, অটোমেটিক অনেক আরবি বলতে পারবেন ইনশাল্লাহ। যেহেতু 1 ঘন্টায় তো সব সময় পাওয়া যায় না। আমি একটা জি আপনাদেরকে রাস্তা ধরিয়ে দিচ্ছি। ড্রাইভারের কাজ কি করা হবে, মানে রাস্তাগুলো সোজা নিয়ে যাওয়া, বাদ বাকি রাস্তায় হাঁটতে হবে আপনাদেরকে, মেহনত করতে হবে আপনাদেরকে। আমরা রাস্তা দেখিয়ে দেবো, তার কি বলে দেবো, আরবির রাস্তা বলে দেবো, মেহনত করে আগে বাড়তে হবে আপনাদেরকে। ইনশাল্লাহ আগে বাড়বেন। জি। ইনশাআল্লাহ। জি পড়ুন। আল ইতিদাদু গণনা করা। ইতাদ্দা ইয়াতাদ্দু মুতাদ্দুন ইতাদিদ লা তাতাদিদ। হুম, তুমি পয়সা গণনা করো। গণনা করো। ইতাদি। ইতাদিদ। নাজুল ভাই যেহেতু হাদিয়া অনেক পাই, তো মোয়াজ্জেম সাহেবকে বলছে বা কোনো বন্ধুকে বলছে আপনি পয়সা গণনা করে দিন তো আমাকে। হ্যাঁ, তো পয়সা গণনা করুন আপনি। আরবি বলুন। ইতাদি হবে। জি। ইতাদিদ দিদ দিদ। ইতাদিদির রুবিয়াতা, ইতাদিদির রুবিয়াতা, ইতাদিদির রুবিয়াতা। ঠিক আছে, ইতাদিদির জি রুবিয়াতা। জি। তো পয়সা গণনা করো। জি আগে চলুন। আল ইগতিরারু মানে প্রতারিত হওয়া আর ধোঁকা খাওয়া। আল ইলতিজাজু স্বাদ গ্রহণ করা। ইলতাজ্জা ইয়ালতাজ্জু মুলতাজ্জুন ইলতাজিজ লা তালতাজিজ। ফাতেমা, ফাতেমা, ফাতেমা মাছের স্বাদ গ্রহণ করেছে। ফাতেমাতা ইলতাজিজ লাজিজু। আরে ইলতাজাত মুহান্না, ওয়াহিদ মুহান্নাস। ইলতাজাতিল ফাতেমাতু সামাকা, সামাকাতা। ইলতাজাতিস, ইলতাজাতিল ফাতেমাতু সামাকাতা। ফাতেমা কি মাছের স্বাদ গ্রহণ করেছে। আগে চলুন। আল ইগতিরারু প্রতারিত হওয়া বা ধোঁকা খাওয়া। ইগতাররা ইয়াগতাররু মুগতাররুন ইগতারিজ লা তাগতারিজ। হুম, ওবিসি মুসলমানেরা ওবিসির ব্যাপারে বা ওয়াকফ বিলের ব্যাপারে
প্রতারিত হচ্ছে, বলুন। তো বড় আরবি হয়ে গেল। আরে ওই তো ফেলের পরে ফাইল ব্যবহার করতে হবে। ইয়াগতারুল মুসলিম, ইয়াগতারুল ইয়গতারুল মুসলিমু হুম মুসলিমু আন হিন্দুস্তান। ওয়াকফি আন খবিসা। ওয়াকফিন আন ওয়াকফিন আন ওয়াবিসি আন ওবিসি। হ্যাঁ, এর ব্যাপারে কি প্রতারিত হচ্ছে। আগে চলুন। ইয়াগতারুল মুসলিম মানে মুসলমানরা প্রতারিত হচ্ছে। জি, আন, এখানে এবার আন লাগান, ফেলের আন পরে লাগান। সবসময় ইসিম আসবে না হুজুর? জি জি জি, ফেলের পরে ফাইল আসবে, হ্যাঁ ইসিমটা আসবে, হ্যাঁ ইসিম ওই ফাইল হবে আর কি, ঠিক আছে। জি জি জি, জি। ফেলের পরে ইসিম ওই ফাইল হবে, জি। বেলাল ভাই একটু পড়ে তো, আমার বাচ্চারা কাঁদছে একটু। আচ্ছা আচ্ছা, অন্য কেউ পড়ুন। আলিফতিলাল। বিসমিল্লাহির রহমানির আলিফতিলাল। রহিম। আল ইবতিলালু শিক্ষা হওয়া। হুম, ইবতাল্লা ইবতাল্লু মুবতাল্লুন ইবতালিল লা তাবতালিল। আগে চলুন। আল ইজতিমামু হুম, চিন্তিত হওয়া। ইগতাম্মা ইয়াগতাম্মু মুগতাম্মুন ইগতামিম লা তাগতামিম। হুম, আগে। আল ইহতিমামু ব্যবস্থা করা। ইহতাম্মা ইয়াহতাম্মু মুহতাম্মিন ইহতামিম লা তাহতামিম। জি, এ পর্যন্ত ছিল না? বিসমিল্লাহির রহমান, আগে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, বাবে ইফতিয়ার মুআতাল ও মাহমুজ। আলিত্তিদাউ, আলিত্তিদাউ, আলিত্তিদাহু, রওশন হোনা। আলিত্তিদাহু, রওশন হোনা, আলোকিত করা। ইত্তাদাহা ইয়াত্তাদিহু মুত্তাদিহুন ইত্তাদিহ লা তাত্তাদিহ। প্র্যাকটিস করে আসবেন আরবি। বিভিন্ন গর্দান, এর থেকে মাঝি গর্দান টানবেন। মাঝি মারুফ, মানফি মারুফ, মাজহুল, মানফি মাজহুল, বাঈদ, করিব, বাঈদ, ইসতিমারি, ইহতিমালি, তামান্নাই। তারপরে মুজারে, লাম তাকিদ, বারুন তাকিদ, নাফি, জিহাদ, বারান, বালাম, নুনে তাকিদ সাকিলা খাফিফা, আমর, আমর তাকিদ, নুনে তাকিদ খাফিফা সাকিলা, ইসম ফাইল, মফুল, জারফ, ইসমে আলা। সব বার করবেন, তাহলে আরবি বলতে পারবেন। উস্তাদ জি, জি, এরকম কোনো কিতাব নাই যে সবগুলো এভাবে সাজানো থাকবে আলাদা আলাদা ভাবে? আপনাদের তো সার্ফ আছে তো, সার্ফ মানে পৃথক ভাবে সার্ফ আছে তো, সেখানে সাজানো আছে তো। কোথায় মিজান মন? আর মিজান সাহেব আছে তো, এবার এখান থেকে এইসব পর্দাগুলো নিয়ে ওখানে ফিট করতে হবে। এগুলো মাসদার দেওয়া আছে। এই মূলত আরবি সাফাতুল মাসদিরের কাজ হচ্ছে এখান থেকে নিয়ে ওখানে ফিট করা এবং আরবি কথা বলা। বুঝতে পারছেন? এমনিতে আলাদা কোনো কিতাব নেই? এরকম সবগুলো আলাদা বাবের আলাদা আলাদা ফেল থাকবে? হ্যাঁ হ্যাঁ, আছে আছে, আদরুসুত তাসরিফিয়া আছে। আপনাদের ওখানে কি আছে জানি না, আমাদের ইন্ডিয়াতে আদরুসুত তাসরিফিয়া দেওবন্দের কিতাব, ওখানে এরকম ভাবে আছে, হ্যাঁ। তবে একবারে সেখানে অর্থ, কোরআন শরীফের সেটা যতগুলো আছে সবগুলো ফেল, এরকম মাজি মুজারে আমর নাহি এরকম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাদি মুদারি আমর সবটাই আছে। বিশেষ করে মুতাল আজওয়াফ এগুলো যেহেতু একটু কঠিন লাগে, মুজাফ মুতাল আজওয়াফ এ দিয়ে বেশি করা আছে। তবে অর্থ দেওয়া নেই। অর্থ তো অটোমেটিক হয়ে যাবে, একটা অর্থ করলে পরস্পরের অর্থ তো বলা যায়, সমস্যা নেই। হুম। তাহলে আপনি আপনি এক কাজ করবেন, আপনি সরফের মানে আপনাদের ওখানে, আপনি বাংলাদেশ থেকে তো, যে বাংলাদেশের সরফের কেতাব খুঁজবেন। অনেক উন্নত উন্নত কেতাব আছে, অবশ্যই আছে। সরফের বিভিন্ন কেতাব আপনি চয়ন করবেন, সেখানে পেয়ে যাবেন। কোনো কুতুবখানাতে গিয়ে আপনি সরফের কেতাব দেখবেন, আপনি যেভাবে বলতে চাইছেন অনেক কেতাব এমন পেয়ে যাবেন। দেখতে দেখতে যেটা আপনাকে ভালো লাগবে সেটা নেবেন আপনি। আমি একটা পাইছিলাম আলিয়া মাদ্রাসার, কিন্তু কিতাবটা আমার কাছ থেকে কে জানি নিয়ে গেছে, আমি এখন একটা পাই না খুঁজে। এটার মধ্যে সব ছিল যতগুলো ভাব আছে। ওটাই বলছি, এখন মাশাল্লাহ নও সরফে লোগাতে অনেক কাজ হয়েছে, প্রচুর কাজ হয়েছে। তো আপনি যেভাবে চাইছেন অবশ্যই পাবেন, সমস্যা নেই। কুতুবখানা লাইব্রেরিতে গিয়ে খোঁজ করবেন। আল ইত্তেখাজু, আচ্ছা, আল ইত্তেসাউ প্রশস্ত হওয়া, ফারাক হোনা মানে প্রশস্ত হওয়া। তো ইত্তেসা, এই হওয়া যখন আসবে তখন সেটা লাজিম হয়, ঠিক আছে, বাবে বাবে লাজিম থেকে হয়। ইত্তেসা ইয়াত্তাসিউ মুত্তাসিউন ইত্তাসি লা তাত্তাসি। আর ইত্তেখাদু প্রশস্ত করা, এই প্রশস্ত করা বা ধরা এটা হচ্ছে আবার মুতাআদ্দি, যেহেতু করা এসে গিয়েছে। ইত্তাখাদা ইয়াত্তাখিদু মুত্তাখিদুন ইত্তাখিদ লা তাত্তাখিদ। আর ইত্তেকাদু রওশন হোনা, প্রজ্বলিত হওয়া, এটাও আপনার লাজিম। ইত্তাকাদা ইয়াত্তাকিদু মুত্তাকিদুন ইত্তাকিদ লা তাত্তাকিদ। আর ইহতিয়াজু মুহতাজ হোনা, মুখাপেক্ষী হওয়া।
ইহতাজা ইহতাজু মুহতাজুন ইহতাজিজ লা ইহতাজ্জা ইহতাজ্জা লা আরে لا تحتاج লা তাহতাজ ইহতাজ ইহতাজ্জা হচ্ছে কেন হ্যাঁ ইহতাজ্জা لا লা تحتاج তাহতাজ জি জি আল ইজদিয়াদু জিয়াদা হোনা অধিক হওয়া ইজদাদা ইয়াজদাদু মুজদাদুন ইজদাদ লা তাজদাদ ইজদাদ লা তাজদাদ হুম এমন ভাবে দেখুন আল ইখতিবারু পছন্দ করে না বাছাই করা এটা ফেলে মুতাদ্দি ইখতাবারা ইখতাবারু মুখতা ইখতিয়ারু এটা হচ্ছে ইখতাবারা না ইখতাবারা এটাও একটা মাসদার আছে সেটাও পছন্দ করে না এটা হচ্ছে ইখতিয়ার আর ইখতিয়ার মানে পছন্দ করা বলে না ইখতিয়ার তুমি নিজের ইখতিয়ারে পড়ো তো তোমার নিজের পছন্দের মতো পড়ো ঠিক আছে তো ইখতিয়ার ইখতারা ইখতারু মুখতারুন ইখতার লা তাখতার এমন ভাবে আল ইমতিয়াজু জুদা হোনা পৃথক হওয়া এটাও ফেরে লাজিম ইমতাজা ইমতাজু মুমতাজুন ইমতাজ লা তামতাজ তো মুমতাজ মানে কি একটা হচ্ছে পৃথক বিশিষ্ট পৃথক হওয়া আর ইক্তিদাউ অনুসরণ করা ফলো করা ইক্তিদাই তো বিহাদাল ইমাম এইভাবে এই ইক্তিদাউ থেকে ঠিক আছে ভাবে ইফতিয়াল থেকে আর ইক্তিদাউ ইক্তাদা সে অনুসরণ করলো ইয়াক্তাদি মুক্তাদিন ইক্তাদি ইক্তাদি লা তাক্তাদি তুমি অনুসরণ করো না লা তাক্তাদি তো এটা হচ্ছে আর ইক্তিদাই তো ইক্তাদা ইক্তাদায়া ইক্তাদাউ ইক্তাদাই তো এটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা বাবে ইফতিয়াল থেকে এই মাসদার থেকে পেরোবিকার না ইক্তাদাই তো বিহাদাল ইমাম ঠিক আছে এই পর্যন্ত থাকছে ইনশাল্লাহ তারপর কিতাব শেষ তো নাকি जी জি আবার শুরু থেকে আবার আমরা বলবো আর কি আপনি ধরবেন অবশ্যই আমরা বলবো হ্যাঁ আরবি শিখতে হবে ইনশাল্লাহ সেই সেই করছে এটার অর্থ গিয়ে মজহুলের উঠবে না ওস্তাদ তাকে লাজিম করানো লাজিম থেকে হচ্ছে মজহুল আসবে না ঠিক আছে যেগুলো তাকে ফেরে করানো মুতাআদ্দি হচ্ছে তার এরকম মজহুল আসবে হলে হুম জি লাজিম থেকে তার মজহুল আসবে না মুতাআদ্দি থেকে মজহুল আসবে অর্থাৎ যেগুলো হোনা হোনা মাসদার আছে না এ হোনা ও হোনা হোনা গুলো সব চোখ বুঝিয়ে লাজিম এর মজহুল আসবে না পক্ষান্তরে যেগুলো কারনা বানানা এগুলো সব মুতাআদ্দি ফেল ফাইল মফুল দ্বারা সম্পূর্ণ এখানে মজহুল আসবে সমস্যা নেই এমনি মাসুম বিল্লাহ নাজমুল মোল্লা লাভবাই আসাদুল ইসলাম ফাহিমা তালুকদার এসে ফাহিমা জি আছে উস্তাদ ফাহিমা এসছে আচ্ছা উস্তাদ ও মাস্টারদ বোনেরা যারা এসেছেন প্রত্যেকে ভালো করে পড়া করবেন যেটা সমস্যা হবে আমাকে জিজ্ঞাসা করবেন অবশ্যই আর খাতাও ইনশাল্লাহ লিখতে হবে কিছু লেখালেখি করতে হবে আপনাদেরকে আমি বলে দিচ্ছি লেখা আল ইক্তিদাউ ওই পেরবি করেন এই মাসদার থেকে আপনারা মোজারের গর্দান লিখে আনবেন মোজারের গর্দান তার অর্থ সহ সিগা সহ ঠিক আছে আবু সাইদ আফসারউদ্দিন মোহাম্মদ বেলাল লাব্বাইক আব্দুর রহিম লস্কর ना भाई নজরুল ইসলাম মুনতাজুর এসকে আমিন শেখ সাদি বাইক নুরুজ্জামান মিয়াজি ফাতেমা আফসে নাদিয়া এসে না ফাতেমা জি উস্তাদ ফাতেমা এসে তো না না উস্তাদ নেই आता खत्म आ जाएगा একটা উস্তাদ, ফাতেমা একটা আছে প্রথম আছে ওইটা নেই নদিয়াটা নেই আচ্ছা জেনুল আবেদিন উস্তাদ ছিল না জাইনুল আমার আবদিন পড়তে মনে গেছে হয় নামাজ পড়তে গেছে
নামাজ পড়তে গেছে। সিরাজুল ইসলাম হাওলাদার, লাব্বাইক লাব্বাইক। মঞ্জুর হোসেন, নুরুদ্দিন গাজী, নুরুদ্দিন। নুরুদ্দিন আছে, হুজুর আছে। আরে কোথায় লাব্বাইক বলছে না? আলিফ হাসান, আর কেউ নেই, আলিফ হাসান আলিফ আর কেউ হাসান নেই, নেই, নেই তো? আর কেউ না, নেই, আর কেউ নেই, আলিফ হাসান আছে না নেই? নেই নেই। আর কেউ নেই, কুলসুম বেগম, কুলসুম বেগম, বুরহান নেই, কেউ নেই, কুলসুম, ফাতেমা জাহান, ফারজানা, নেই, কেউ নেই। লিয়াকত হোসেন, নেই হুজুর নেই। বুরহান, বুরহান। জি আর কেউ নেই। ঠিক আছে ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাইরা, আপনারা, আমি ওটাই বলছিলাম যে আপনাদের ভাবে আল ইক্তিদাউ पैरवी करना, মাসদার দিয়ে আপনারা মুজারে গর্দান লিখে আনেন, লিখে আমাকে ফোন করবেন, ঠিক আছে? জি আর জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আর আপনারা একটু আরবিও লেখার চেষ্টা করুন, যে আমি সকাল থেকে নিয়ে, ফজরের পর থেকে, ওঠার পর থেকে নিয়ে আর শোয়া পর্যন্ত কি করি সেগুলো আরবিতে লেখার চেষ্টা করুন। পারলে আমাকে দেখাবেন কেউ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। এ সেকশন জি ভাই, এই চলে গেছে নি।